স্বপ্নের বাড়ি কিভাবে তৈরি করবেন? অনেকের আশা থাকে আমি একটি স্বপ্নের ভবন তৈরি করব, সে ৩ রুমে হোক অথবা ৪ রুমে হোক। আমাদের এখানে ১৩টি কলম দিয়ে করা হয়েছে ৩ রুমের স্বপ্নের একতলা বাড়ি। অল কমপ্লিটে কত টাকা খরচ হয়েছে তথ্যগুলো জেনে নিতে পারবেন। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন। আমাদের এই বিল্ডিংটার দৈর্ঘ্য আছে ৩৪ ফুট, প্রস্থ আছে ৩০ ফুট। ছাদের স্কোয়ার আছে ১১২০, জমি লেগেছে ২ শতক ৩৩ পয়েন্ট। আপনারাও চাইলে এ ধরনের ২ শতক ২.৫ শতক জায়গার মধ্যে ১ ইউনিটের ৩ বেডরুমের বাড়ির ডিজাইন নিতে পারবেন। এই বিল্ডিংটার সামনের সাইড এটা এবং সামনের এক পাশে দেওয়া হয়েছে সিঁড়ি রুম এবং এক পাশে করা হয়েছে একটি বেলকনি। ভিডিওটি লক্ষ্য করুন, কাজগুলো বুঝে নিন এবং আপনারাও চাইলে আপনার স্বপ্নের বাড়ির এভাবে তৈরি করতে পারবেন। তার আগে যাওয়া যাক আমরা এই বিল্ডিংটার টোটাল কাজগুলো কিভাবে করেছি, কত টাকা খরচ হয়েছে তথ্যগুলো জেনে নেওয়া যাক। আমরা ফাউন্ডেশনটা করেছি ২ তলা ১৩টি শর্ট কলম দিয়ে। ব্যাসে দেওয়া হয়েছে ১২ মিলি রড, কলমে দেওয়া হয়েছে ৬ পিস ১২ মিলি রড এবং গ্রেড বিমে দেওয়া হয়েছে ৬ পিস ১৬ মিলি। আপনারাও চাইলে এ ধরনের শর্ট কলমের পরে ডিপেন্ড করে একতলা ভবন তৈরি করতে পারবেন ২ তলা ফাউন্ডেশন দিয়ে। এবং আমাদের এই বিল্ডিংটার প্রত্যেকটা রুমের সাইজ দেওয়া আছে ১৪/১২। সামনের সাইড এটা হচ্ছে মেন গেট। মেন গেটের সাথে দেওয়া আছে একটি ক্যান্টি এবং প্রত্যেকটা ক্যান্টির মাথায় দেওয়া হয়েছে ৩ পিস করে বিট। আপনারাও চাইলে এ ধরনের ৪ কোণা অথবা গোল কলম করে আপনারা বিটের ডিজাইনটা করতে পারবেন সামনের সাইড। টোটাল আমাদের এই বিল্ডিংটার প্লাস্টার এবং গাঁথনি রডের কাজ সহ খরচ হয়েছে ১৪,৫০,০০০ টাকা। ১৪,৫০,০০০ টাকায় আপনারাও চাইলে এ ধরনের ৩ বেডরুমের একতলা বাড়ির ডিজাইন নিতে পারবেন। মেন গেট উঠেই ডাইন পাশে পাবেন সুন্দর মানের একটি সিঁড়ি রুম। সিঁড়ির নিচে পাবেন একটি টয়লেট এবং অসংখ্য মানের খোলামেলা ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটার সাইজ দিয়ে আছে ১৪ ফুট বাই ১৩ ফুট। আপনারা চাইলে এ ধরনের ১৪ ফুট বাই ১৩ ফুট সুন্দর মানের অসংখ্য একটি ডাইনিং স্পেস নিতে পারবেন। প্রত্যেকটা বিল্ডিং এর সৌন্দর্য থাকে একটি ডাইনিং স্পেস এবং সিঁড়িটা আপনারা দেখেছেন আমরা কাজগুলো কিভাবে করেছি। এবং সিঁড়ির পাশে পাবেন একটি কিচেন এবং তার পাশে পাবেন একটি বেডরুম। বেডরুমের সাইজ ১৪/১২ আমি এর আগেও বলেছি এবং প্রত্যেকটা ফ্লোরের পরের থেকে আপনারা জানালার যারে বলে লিন্টনের হাইটটা দেবেন আপনারা সর্বনিম্ন ৭ ফিট, ৬.৫ ফিট ৬ ফিট লিন্টন এখন করবেন না, তাহলে আপনার বাড়ি অন্ধকারে থাকবে। যদি ৭ ফিটে লিন্টন করেন তাহলে খোলামেলা আলো বাতাস থাকবে। এবং ২ রুমের মাঝখানে আছে একটি টয়লেট। টয়লেটের টাইলস লাগানো হবে, সেক্ষেত্রে কাজটি বন্ধ রাখা হয়েছে। এবং আমাদের এই বিল্ডিংটার টোটাল একতলা পর্যন্ত কাজ করতে রডের এবং ইটের কয় গাড়ি বালু প্রয়োজন হয়েছে সব তথ্যগুলো জেনে নিন, আপনারা রুমগুলো দেখে নিন। আমাদের এই বিল্ডিংটার টোটাল পিকেট এবং ১ নম্বর ইটের প্রয়োজন পড়েছে ১২ গাড়ি। আপনারা চাইলে এ ধরনের ১২ গাড়ি ইটের ভিতরে ৩ রুমের একতলা ভবন তৈরি করতে পারবেন। আমাকে জায়গাটা একটু ছাও, এই জন্য পোতার নিচেই অনেকের ১ গাড়ি ইট লাগে, আমাকে সেক্ষেত্রে লেগেছে প্রায় ৩৫০০। আপনারা এটা দেখে নিন, কাজগুলো বুঝে নিন।